তখনকার ছিল একটু গভীর রাত। তখন রাত অনেক। কৃষক ভাই প্রতিদিন রাতে মাছ ধরতো। সে প্রতিদিন রাতে কোনো একটা জঙ্গলের পাশের একটা পুকুরে মাছ ধরতো। সে এই জঙ্গলে কোনোদিন আসেনি, কিন্তু এইসব জায়গায় সে প্রতি রাতেই মাছ ধরে। সে হঠাৎ করে এই জঙ্গলে একটু এসে পড়ে, দেখতে পায় কত বড় একটা পুকুর। দেখে এই পুকুরের ভিতর অনেক মাছ আছে, তাই এখানে আসে। আজকে তো এইখানে অনেক মাছ পাবো, এখান থেকে লড়া যাবে না, প্রচুর মাছ পাবো আমি। সে জাল খাওয়ায়া আমি আরো অনেক মাছ পাবো, তাই এইখানে আমি আজ সারা রাত মাছ ধরবো। কেউ আমাকে আটকাতে পারবে না, এই জঙ্গলে মনে হয় কেউ নেই। একা একা মাছ ধরতে আরো রাত্রে কত মজা তা বলে বোঝাতে পারবো না আমি। আজকে তো আমি পুরো এক ব্যাগ মাছ ধরে নিয়ে যাব। তখনই এই কথাটা বলে কৃষক ভাই বসে পড়ে। তারপর হঠাৎই করে সামনে থেকে একটা লোক হেঁটে আসতেছে। কৃষক ভাই সে কোনোদিনই ভাবেনি যে এখানে কোনো লোক আসবে। তারপর লোকটাকে দেখে সে হতবিম্ব হয়ে যায়। এই বিশাল জঙ্গলে কে এই লোকটা, কেন আসতেছে? আমি দাঁড়িয়ে পড়ি। সে এরকম লোক কোনোদিন দেখেনি, মাথায় এত চুল, তারপর এরকম অবস্থা। হচ্ছে কোনো সাধারণ মানুষ নয় সে। কি ব্যাপার, তুই এখানে কি করছিস? তুই কি আজ মরতে এসেছিস নাকি একা একা? জানিস না জঙ্গলটা ভালো না, তুই চলে যা। এখানে অশরীরী আত্মা ঘুরপাক করে রে, তোকে সাবধান করার জন্য আসছি। দেখতে পাই তুই এখনই মরবি, তুই তাড়াতাড়ি যা। আরে আমি জঙ্গলে মাছ ধরার অভ্যাস আছে আমার, এরকম হঠাৎ করে ভূত প্রেতের ভয় দেখানো অভ্যাসটা বাদ দিন তো আপনি। আমি এসবে ভয় পাই না। তুই কি বলছিস, ভেবে বলছিস তো? এখানে একটা ডাইনি বাস করে, পুকুর পাড়ে প্রতি আমাবস্যা রাতেও আসে এবং গভীর রাতেও আসে। আমাবস্যা রাতে একটু বেশি আসে, কিন্তু তাকে সাবধান করার জন্য সে এসেছিল, কিন্তু সে বলেছে যে এখানে না থাকতে। কিন্তু কৃষক ভাই কে কার কথা শুনে, সে যখন মাছ ধরতে এসেছে মাছ না ধরে যাবে না, তাই তাকে আর কিছু বলে না। তারপর সেই লোকটা চলে যায় আর কৃষক ভাই প্রস্তুত হয়। সে ওইখানে প্রস্তুত হয় মাছ ধরার জন্য, তার কারণে সে আর তাকে কিছু বলে না। সেই লোকটা তাকে আরও কিছু বলে না, তারপর সেও চলে যায়। তারপর যখন সে চলে যায়, তারপর কৃষক ভাই একা হয়ে যায়। তারপর সে একটু মাছ ধরতে বসে। যাক বাবা, বেঁচে গেলাম, এত কম অশান্তি ভালো লাগে না। ভাবছি শান্তিতে মাছ ধরবো, সে মাঝেই আবার একটা লোক কোথা থেকে এসে পড়েছে। এরকম উৎপাত আমার কোনোদিন হয়নি, তাই এখন বেশি দেরি না করে মাছগুলো ধরি এই পুকুরে। এই পুকুরে মনে হয় প্রতিদিনই অনেক মাছ আসে দূর নদী থেকে। তারপর কৃষক ভাই যখন মাছ ধরতে যাবে তখন ওইখানে দাঁড়ায় এবং অনেক জিনিসপত্র যখন বের করবে মাছ ধরার জন্য, তখন যা হয়, দূর থেকে একটা কেমন জানি একটা খসখস আওয়াজ হয়। তারপর দেখতে পায় একটা বড় পিচাস ডাইনি নেমে আসতেছে। ডাইনির হাতে ছিল তরোয়াল। তখন সে তাকে দেখে হতবাক হয়ে যায়। তারপর সে মনে পড়ে সেই লোকটার কথা, লোকটি আসলে ঠিক কথা বলেছিল, রাত যত বাড়ে তত ভয় আরো বেশি বাড়ে। কে তুমি, কোথা থেকে এসেছো? আমি হলাম এখানে ডাইনি, মাছ খেতে আসি প্রতি রাতে, কিন্তু তোকে পাওয়ায় আজ তোকে খাবো। আচ্ছা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি কি করলে তুমি আমাকে ছেড়ে দিবা, এটা একটু বলো তো আমাকে। তোকে ছেড়ে দিতে পারি তুই যদি আমাকে মাছ ধরে খাওয়াস প্রতিদিন, তাহলে আমি তোকে প্রাণে মারবো না। আমি কেন তোমাকে মাছ খাওয়াবো? আমি মাছ খেতে পারবো না, অন্য কিছু চাও। আমি প্রতিদিন ভালোবেসে মাছ ধরি, কিন্তু তখন সে রাজি হলো না।
তারপর ডাইনিটা তখন রেগে গিয়ে তখন যা করলো সেটা ভাবার বাইরে। তখন সে হাতে তরোয়ালটা নিয়ে আস্তে আস্তে করে তার কাছে যেতে থাকে তাকে মারার জন্য। কৃষক ভাই তখন আরো বেশি ভয় পেয়ে যায়, কেননা তখন সে আর কোনো কথা বলছিল না। তখন সে রাজি হলো না মাছ দেওয়ার জন্য। তখনই ডাইনিটা চুপ হয়ে আর কোনো কথা না বলে হাতে তরোয়ালটা নিয়ে তার কাছে চলে যায় এবং পেটে ছুরিটা ঢুকিয়ে তাকে ওইখানে ফেলে রেখে ঘাটটা মটকায়। রক্ত, প্রচণ্ড রক্ত হয়। তারপর রক্তগুলো খেয়ে সে ওখানে হাসতে হাসতে চলে যায়। বিষয়টা খুবই হতভাগ্য ছিল এবং ভয়ঙ্কর দৃশ্য। তাকে ওইখানে মেরে ফেলে চলে যায়। তারপর শিয়াল কুকুরে এসে তার দেহটাকে চিরে খায়। তারপর এই জঙ্গলে আর কেউ আসে না।